হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা বানাবো চালতার আচার। অ্যান্ড এটা এতটা মজা হয়েছে, আপনারা নিজে বানায় না খেলে বিশ্বাস করবেন না। এখানে আমি 6টা চালতা কেটে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্যানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। এখানে আমি 6টা চালতার জন্য 3 মুখ পানি ব্যবহার করছি। তারপর আমি এটাকে হাফ চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। 5 মিনিটের জন্য চালতাগুলো সিদ্ধ হতে দিয়ে আমি এখানে একটা প্যানে হাফ প্যাকেট 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তার সঙ্গে কিছু শুকনো মরিচ দিয়ে আমি এটাকে টেলে নিব ভালো করে। 5 ফোড়ন আর মরিচ চালা হয়ে গেলে আমি হয়তো এটাকে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিব, নাহলে শিলপাটাতে বেটে এটাকে গুঁড়ো করে নিব। চালতাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে এটাকে হালকাভাবে থেতলে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এখানে। চালতাগুলো থেতলানো শেষ হলে আমি এখানে একটা প্যানে 4 কাপ দিয়ে 1 কাপ তেল দিয়ে দিব এবং 4টা রসুন কুচি দিব। অ্যান্ড দেন আমি কিছু মরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে এটাকে আবার ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে আমি 1 চামচ আদা বাটা অ্যান্ড হাফ চামচের মতো হলুদ দিয়ে দিব। তারপর আদা এবং হলুদ ভালোভাবে মিশানোর পর আমি এখানে চালতাগুলো দিয়ে দিব অ্যান্ড ভালোভাবে আবার মিশিয়ে নিব সব কিছু। দেন আমি এখানে 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন গুঁড়া আমি এখানে 2 চামচ দিচ্ছি আর 1 চামচ ভাজা মরিচের গুঁড়া। দেন এখানে আমি আচারের গুড় দিয়ে দিচ্ছি। 6টা চালতার জন্য আমি এখানে আধা কেজি গুড় ব্যবহার করছি। ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিব। আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচ 5 ফোড়নের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া চাইলে আপনারা স্কিপও করতে পারেন, বাট ঝালের জন্য আমি এখানে দিয়েছি। দেন 2 মিনিট কষিয়ে নিলে আমাদের আচার অলরেডি রেডি হয়ে যাবে। আমাদের আচারের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড দ্যাট ইজ ফর টুডে, বাই।